আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা সুজির হালুয়া। এই সুজির হালুয়া খেলে তোমরা সবাই তারিফ করতে বাধ্য হবা এবং এটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপির শুরুতে আমি একটা স্পেশাল সস বানিয়ে দেখাবো। এই সসটা তৈরি করে হালুয়াতে দিলে হালুয়ার টেস্টটা অনেক বেশি মজা হয়। ফার্স্টেই আমি 2 চামচ ডানো ক্রিম নিয়েছি, তার সাথে আমি 4 টেবিল চামচ দুধ অ্যাড করব এবং দুধটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এটা একটা সাইডে রেখে দিব। তারপর আমি চিনির ক্যারামেল তৈরি করব, যার জন্য চিনি প্যানের ওপর দিয়ে সেটা গলা না পর্যন্ত আমি নাড়াচাড়া করব একটু করে। এটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে করতে হবে, না হলে চিনিটা পুড়ে যাবে এবং হালুয়াটা খেতেও তিতা লাগবে। এটা যখন এরকম একটা কনসিস্টেন্সিতে আসবে তখন আমি যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে অনবরত নাড়াতে থাকতে হবে। নাড়াতে নাড়াতে যখন একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসবে, এরকম একটা কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ ঘি। ঘি অ্যাড করে আমি আরেকটু নাড়ায় নেব। এই পর্যায়ে এসে আমার সসটা রেডি হয়ে গেছে। এখন আমি সসটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব। এরপরে ফ্রাই প্যানে ঘি এবং একটু সয়াবিন তেল অ্যাড করে তার মধ্যে আমি বাদাম ভেজে নিব, একটু কিশমিশ ভেজে নেব। ভেজে এগুলো তুলে একটা সাইডে রেখে দেব। এরপর আমি সুজিটা ভেজে নেব। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সেখানে দুধ অ্যাড করব এবং ভালোভাবে করে নাড়িয়ে নেব। ভালো করে যখন নাড়ানো হয়ে যাবে, দুধের সাথে যখন সুজিটা মিক্স হয়ে যাবে পুরোপুরিভাবে, তখন আমি আরেকটু দুধ অ্যাড করে দেব। এভাবে করে নাড়তে নাড়তে যখন সুজিটা গা ছাড়া হয়ে আসবে তখন আমি আর একটু দুধ অ্যাড করে দিলাম। এটাও আমি ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি যে ক্যারামেলের সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা অ্যাড করে দিব। এই সসটা অ্যাড করার পরে আপনার একটা রাজকীয় ফ্লেভার চলে আসবে এই সুজির হালুয়ার মধ্যে। সো আপনারা যারা খাবার পছন্দ করেন তারা এটা অ্যাড করার চেষ্টা করবেন, দেখবেন এটাতে অনেক ইয়াম্মি হয় সুজির হালুয়াটা। তো আমি এটা অ্যাড করে দিয়েছি, তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। লাস্টে আমি আরেকটু চিনি অ্যাড করব এবং একটু ঘি অ্যাড করে রান্নাটা শেষ করব। এই তো যখনই প্যান থেকে এভাবে ছাড়া ছাড়া হয়ে আসবে বুঝে নেবেন যে হালুয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি। তারপর আমি উপর দিয়ে একটু বাদাম ছিটিয়ে দিলাম। বাদাম ছিটিয়ে আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখেছিলাম। এটা রেস্টে রাখার পরে আমি এটা বরফি আকারে কেটে নিচ্ছি একটু। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হলো আমার আজকের স্পেশাল সুজির হালুয়া। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।